আজকে সকাল সকাল শুরু হয়ে গেল দেখো একদম টিপটিপানি বৃষ্টি। সকালবেলায় প্রথমে একটু মেঘ লেগেছিল, তারপরে এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি। আর আজকে জানো কি দিন? আজকে সানডে। আর সানডে শুধু নয়, আজকে আমাদের খ্রিস্টানদের ইস্টার সানডে, মানে বিশাল বড় একটা উৎসবই বলতে পারো। তোমরা তো এর তো কদিন আগে গুড ফ্রাইডের ব্যাপারটা দেখিয়েছিলাম। আজকে সেই অনুষ্ঠানটাই আছে। আজকে আমাদের যিশু পুনরুত্থিত হবে। তা সেই জন্যই চার্চ যাবো ভাবছি, কিন্তু সকালবেলায় এত মেঘ বৃষ্টি আর কি বলবো। দেখো ফুলটাও কিন্তু ফুটেনি, মানে এতটাই সকাল। তা আমি উঠে ভাবলাম তাড়াতাড়ি করে কাজবাজ করে নেব, আজকে একটু শাড়ি পরে যাব, কিন্তু এই যে বৃষ্টি, যাবো কি করে সেটাই তো ভাবছি। তা কিছু করার নেই। এই দেখো এইদিকে আমি ভাবছি বেরিয়েই পড়ি। এই দেখো শাড়ি পরে নিয়েছি। তা বন্ধুরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর এই দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি, আর কয়েকটা মানুষ চলছে। বৃষ্টিটা টিপ টিপ পড়ছিল, ভগবানের ঈশ্বরের আশীর্বাদ বৃষ্টি থেমে গেছে। শাড়িটা পরে নিয়েছি আর আমি বেরিয়ে পড়েছি চার্চের উদ্দেশ্যে। রাস্তাঘাট একদমই ফাঁকা, কিছু করার নেই। কিন্তু বলে না, যখন ভগবানের ডাক আসে তুমি কিন্তু যেভাবে হোক ঘর বেরিয়ে কিন্তু যাবে। এটাই ব্যাপার। আমি কিন্তু আমার মনের ভিতরে এরকমই। রাতে তো অনেক রাতই হয় ঘুমাতে ঘুমাতে, কিন্তু সকালবেলায় চিন্তা করে করে রেখেছিলাম উঠবো যাব। আর তারপরে যখন মেঘ বৃষ্টি দেখলাম, তারপরে ভাবলাম যে হলো, আমি আজ যেতে পারবো না। কিন্তু ওই যে ঈশ্বরের ডাক, তোমায় যখন ডাক দিবে নিশ্চয়ই তুমি তখন যাবে সেই প্রান্তে। আমি একদমই বুঝতে পেরে গেছি। দেখো আমি কিন্তু এক পা দুপা করে চার্চে কিন্তু চলে এসেছি। মেয়েও আসতো, কিন্তু সেই দিন এসেছিলো, এত রোদ লেগেছে ওর গায়ে যে ওর গোটা গালে মুখে র্যাশ হয়ে গেছে, মানে রোদে অ্যালার্জি। তা ডাক্তার ওষুধ দিয়েছে, ও কিন্তু রেস্ট করছে বাড়িতে। আর আমি চলে আসলাম। আর তোমাদের দাদাভাইয়ের কথা কি বলবো, সেও তাই একই। তা যাই হোক, এই দেখো আমাদের চার্চে অনুষ্ঠিত হচ্ছে, চুপ করে না একটু ভিডিও করছি। জানোই তোমরা সবাই তো একটু বকে, তাও আমি চুপ চুপ করে চেষ্টা চালাই যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আমি কিছু কিছু জিনিস। তা আজকে তো বিশাল বড় একটা অনুষ্ঠান, ইস্টার সানডে, আমাদের বিশাল একটা আনন্দের দিন, মানে হোলি সানডে এটাকে বলি আমরা। তা সেই দিনটাই আজকে বিশাল বড় মানে একটা অনুষ্ঠান হচ্ছে, তা সব বাচ্চারা ডান্স করছে। দেখো এটাও কিন্তু আমি শর্টসে দিয়েছি, তোমরা কিন্তু দেখতে পারো। খুব সুন্দর ডান্সটা, খুবই সুন্দর, যতটুকু পেরেছি তুলেছি। আর ওখানে আমাদের ফাদার বাবা আছেন, তা ওনার কাছেই যাচ্ছে সব এখানে ডান্স করতে করতে। প্লাস পিছনে সবাই আসছে কিছু ফুল ফল, যেটা ভগবানের উদ্দেশ্যে দিবে, ঈশ্বরের উদ্দেশ্যে দিবে, সেটাই নিয়ে। তাই এই দেখো বাচ্চাদের নাচগুলো আমার খুব ভালো লাগছিলো, তাই ভালো একটু তোমাদের তুলে দেখাই। আর পিছনে আছে যেগুলো ঈশ্বরকে দান দিবে সেগুলো। তা আমরা সবাই বসে আছি আর চার্জ হয়ে গেছি। আর এখানে আমরা সবাই আজকে মানে তোমরা যেমন তোমাদের জল নিয়ে যাও, ভগবানের জল ঘরে ছিটাও, সেরকম এটা আমরা বলি পবিত্র জল, পবিত্র জল বলি এটা। পবিত্র হোলি ওয়াটার বলি। বুঝতে পেরেছি? সেই ওয়াটারটা নিচ্ছি ওখানটায়। এখানে এই দেখো জিসাস পুনরুত্থিত হয়েছে, তাই সবাই এখানে প্রেয়ার করছে, বলছে। তা সবাই বেরিয়ে পড়েছে, আমিও বেরিয়ে পড়ছি। চার্চটা কত বড় না আমাদের চার্চ, দেখেই যেন ভিতরে একটা শান্তি। চার্চ থেকে বেরিয়ে পড়েছি। আমি জল টল নিয়েছি, ছাতাও নিয়ে এসেছিলাম যদি বৃষ্টি শুরু হয় জন্য। সামনে দুই কাকিমা যাচ্ছে, আমার সঙ্গে একটু কথা বলছিল। তা আমাকে বলছে, কী রে কী করছিস আসছিস, মানে এই কাকিমার মেয়ে আর আমি কি বয়স বান্ধবী আমরা। যাচ্ছে আমরাও যাচ্ছি একই পথে, সামনেই সব বাড়ি এক পাক। আর এই দেখো মাতা মারিয়ার জন্য একটু ফুল নিয়েছি, একটু যাব নিয়ে মাতা মারিয়াকে একটু ফুলের মালা পরাবো। কিছু তো করতে পারছি না, এটাও আমাদের একটা বিশাল বড় একটা অনুষ্ঠান জানো তো। তা সেরকম তো কিছু হচ্ছে না, তা ভাবলাম একটু মায়ের জন্য একটু ফুলই নিয়ে যাই। যা ফুলের দাম, তা কী করবো বলো, যেটুকু পারলাম মায়ের জন্য নিয়ে আসলাম। সংসার বুঝেই তো চলতে হবে আমাকে, তা মায়ের জন্য এইটুকুটাই ফুল দিতে পারলাম গো। অনেকজনা অনেক কিছু করে, আমারও অনেক কিছু ইচ্ছা, কিন্তু সব কিছু হয় না জানো তো। ঈশ্বর যেটুকু মানে আমি পেরেছি, সত্যি কথা আমার ইচ্ছা অনেকটাই, কিন্তু যেটুকু পেরেছি সেটাই দেওয়ার চেষ্টা করছি গো। যেন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দেয়। আর আমি তো একটু চিন্তাই করি যেন ঈশ্বর আমাদের সঙ্গে থাকে, সব সময় যেন আমাদেরকে সব কিছু করে। আর এই দেখো চেয়ার নিয়ে আসতে যাচ্ছি, উপরের ফটোতেই মালা পরিয়ে দেবো। তা যাই হোক, এর আগের দিন তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তা তার চ্যানেলের নাম বলি, আজ এক বন্ধুর নাম বলি। প্রতিদিনই তোমরা সবাই জানো আমি প্রতিদিনই একটা বন্ধুর কিন্তু চ্যানেলের নামটাই কিন্তু আমি বলি। তার চ্যানেলের নাম হচ্ছে মণিমালা ডেলি ব্লগ।
4.84K সাবস্ক্রাইবার আর 2.7K মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। আর দারুণ সুন্দর কমেন্ট করেছে, তা না পড়লে নয়, সেজন্য পড়লাম। সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তা আজকে সামনেই পেলাম এই বন্ধুর কমেন্টটা, তা আমি কিন্তু পড়ে তোমাদের সামনে তুলে ধরি। খুবই সুন্দর লিখেছে কমেন্টটা। তা বন্ধু কী লিখেছি সেটাও তোমাদের সামনে বলি। তা বন্ধু লিখেছি, তোমার সংসারে কাজকর্ম দেখলাম, তুমি ভিডিওতে যে রোজ কমেন্ট পড়ো, এই বিষয়টা বেশ ভালো লাগে। আমার পুরো ভিডিওটা দেখে গেলাম গো দিদি ভাই, দিয়ে 3টে হার্ট চিহ্ন। হ্যাঁ গো বন্ধু, আমার চ্যানেলে ভিডিও দেখে কাজকর্ম দেখেছো, ভালো লেগেছে তোমার, অনেক অনেক তোমায় ধন্যবাদ। আর রোজ কমেন্ট, হ্যাঁ গো, সবার তো পড়তে পারি না, একজন করেই পড়তে পারি গো। আমি সবারই চেষ্টা করি, তুমি তো জানোই নিশ্চয়ই। আর তুমি বললে সেটাও ভালো লাগে, তাই তোমাকে অনেক ধন্যবাদ। তুমি রাগ করবে না, একদিন একদিন তোমার পড়বো। এই দেখো আজকে কিন্তু তোমারটা পড়ে নিয়েছি। এইভাবেই কিন্তু আমরা সবাই সবার সঙ্গে ভালোবাসা আগিয়ে এগিয়ে যাবো আমরা, তাহলেই কিন্তু আমরা আগাতে পারবো। সেই জন্যই তা আজকের জন্য তুমি এত সুন্দর কমেন্ট করেছো আগের দিন, তা আজকে বলেই দিলাম সবার সামনে। এভাবেই আমি চেষ্টা করব সবার জন্য একদিন একদিন করে চেষ্টা চালাবো গো। এইভাবেই কিন্তু এসো, আর আমিও কিন্তু যাব, সবাই যেও কিন্তু এই বন্ধুর চ্যানেলটা দেখতে। এই দেখো বৃষ্টি পড়তে লেগেছে, তোমাদের তো বললামই। তা কাপড় চোপড় আর ছাদে নিয়ে যেতে পারিনি, কারণ টিপ টিপ করে চার্চ থেকে আসার পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ব্যালকনিতে সব কাপড় চোপড় মেলে দিয়েছি, জানো তো। কি করব, ছাদে আবার যাব, বৃষ্টি যদি পড়ে, টিপটিপানি বৃষ্টি হয়েই যাচ্ছে, কি বলবো। আর তোমাদের দাদাভাই ওইদিকে যেতে পারিনি, বাজার যাবে। আজকে তো আবার সানডে, তারপরে আমাদের উৎসব, মানে কি বলবো। তা আজকে তো আনবেই, চিকেন নিয়ে আসবেই। তা আমি একটু চা আর একটু চিড়ে ভাজা করছি। এই দেখো বাদাম দিয়ে দিয়েছি, পটপট করে একটু ভাজা হচ্ছে, চিড়ে ভাজা। এই দেখো আমি কিন্তু শুরু করে দিচ্ছি করার জন্য, কারণ ওদিকে বৃষ্টি পড়ছে, সেজন্য কাজটাও সেরকমই হলো না। আর দেখো নিজে একাই বসে পড়লাম, কি করব। সে তো আর নাই, সে গেছে বাজার করতে, আর আমি অত লেট করতে পারবো না, কারণ আমার অনেক কাজ, এখনও ভাতটা চাপায়নি। তারপরে রাতের বেলা রুটি মুটি অনেক কাজ, সেগুলো তো আমাকে সারতে হবে। তোমাদের দাদাভাই নাই চিকেনটা করবে, কিন্তু আমার কাজ তো অনেকই, বুঝতেই পারছো, সবটাই তো আমারই উপরে। তা সেই জন্যই কি করব, কাজটা আমাকেই সারতে হবে, আমাকেই সেই করতে হবে। তার জন্য আমি একা একাই টিফিনটা শুরু করে দিয়েছি, লাল চা আর একটু ফোন দেখছি আর চিড়ে ভাজাটা খাচ্ছি, এই গো। আর এত সুন্দর লাগছে না ওয়েদারটা, দারুণ সুন্দর, এদিকে হাওয়া হচ্ছে ফুরফুরিয়ে, আর এদিকে খাচ্ছি আর দেখছি, এই সবই। এই দেখো রোদ উঠে গেছি জানো, তাও কটা বাজছে, অনেকটাই দেরি, 12টা মতন বাজছে জানো তো। তা আমি কি করব, কাপড় জামা নিয়ে চলে এসেছি ছাদে। আমি আর থাকতে পারলাম না, ওই ব্যালকনিতে সারাদিন পড়ে থাকবে, শুকাবে না, ও আমার সইছে না জানো তো। দৌড়িয়ে দৌড়িয়ে কাপড় নিয়ে ছাদে চলে এসেছি, আবার যদি বৃষ্টি হোক গা বাবা, কিন্তু মনে হচ্ছে হবে না, রোদ্দুর উঠছে জানো তো। আরে হাওয়াতেও শুকিয়ে যাবে। আর ওইদিকে তোমাদের দাদাভাই চিকেনটা কিন্তু নিয়ে চলে এসেছিলো, আমার তো সময় হয়নি, ছাদে চলে গেছিলাম। তাই দেখো চিকেনটা আমি বার করে কিন্তু আমি রেখে দেবো এর মধ্যে, ওই করবে যা করার সব ওই করবে, আমি তো অত পারবো না করতে, কারণ এইটা ওই করে, ওর হাতের রান্নাটা দারুণ টেস্টি হয়। আর এদিকে বোতলগুলো সব পরিষ্কার করবো, আজকে অনেক কাজ জানো তো, এক্সট্রা অনেক কাজ। ওদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমি রাতের জন্য রুটির ব্যবস্থাটাও করে নিই, কারণ কি বলো তো, আমার কাজটা হয়ে গেলে আমি রেহাই, তাছাড়া কিছু না। আমার কাজটা হয়ে গেলে আমি শান্তি, নাহলে কে ঝামেলা নিবে, বাপরে বাপ, ওই এক মানে ঝামেলা, রান্না বান্না কাজকাম। আর সন্ধ্যের পরে আবার একটু বাইরেও যাওয়ার কথা আছে, দেখি কি হয়। এখন বলবো না, যদি বৃষ্টি শুরু হয়ে যায় তখন আর কি হবে বলো। তা এই দেখো আমি আস্তে আস্তে করে আটাটার ব্যবস্থা করব, আটা মাখতে রেডি করতে লাগছে, তো একটু লবণ দিয়ে নিচ্ছি। এই দুজন, আর মেয়ে তো খায় না, মেয়ের জন্য ভাতই থাকে, আমাদের দুজনের জন্য রুটি। আর ওইদিকে আবার ভাত হচ্ছে, আর এইদিকে আমি জামা কাপড়গুলো, যেসব শাড়ি টাড়িগুলো পরে গেছিলাম, সেইগুলোকে আবার গুছাগুছি করে রেখে দিচ্ছি জানো তো। কারণ কাজগুলো কমপ্লিট হয়ে গেলে না আমার না ভালো লাগে জানো তো, নাহলে খুব মুশকিল। ওই পড়ে থাকবে এক গাদা জামা কাপড়, আবার করব কখন, আবার কালকেও অনেক কাজ, পরশু অনেক কাজ, মানে তখন পড়েই থাকবে। তা ওই সায়া শাড়ি ব্লাউজগুলোকে রেখে দিলাম, ওটাকে ঢুকিয়ে দেবো, শাড়িটাও ঢুকিয়ে দেবো, সব গুছাচ্ছি। তা দেখছি বাইরে রোদ্দুর, দেখো না কি সুন্দর রোদ্দুর, কেউ বলবে
বলবে সকালে অতটা বৃষ্টি হয়েছে? কেউ কিন্তু বলবে না, জানো তো, এতটাই মানে কি বলবে। আর এইদিকে আমি শাড়িটা ফটাফট ফটাফট করছি, এদিকে মেয়ের জন্য আবার ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই চিকেনটা করবে, তা ওদিকে ম্যাগনেট মানে মাখিয়ে টাকিয়ে মশলা টশলা কী করে করে রেখে দিয়েছে। আর ওদিকে পেঁয়াজ টেয়াজ কাটছিল। আর এইদিকে দেখো আবার চিকেনটা কিন্তু হতেই লেগেছে, মানে ফুটছে, আমি একটু নাড়িয়ে দিলাম। তোমাদের একটু দেখাতে হবে না রান্নাটা কেমন হয়েছে, নাহলে তোমরা কী করে বুঝবে বলো। দারুণ টেস্টি হয়েছিল জানো তো, খুবই টেস্টি হয়েছিল। আর এই দেখো সন্ধেবেলা যে তিনজনা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, একটু মার্কেট যাচ্ছি জানো তো। মেয়েকে তো পাই না, মেয়ে এদিক ওদিক যায়, আবার টিউশনি পড়ায়, এখন তো সে আবার কাজে শুরু করে দিয়েছে। ও নিজের পড়াশোনার সঙ্গে সঙ্গে কিছু না কিছু কাজের সঙ্গে যুক্তই থাকে, তোমাদের তো বলেইছিলাম। তা সেই জন্য ওকেও তো পাওয়া যায় না, তা বললাম চল আজকে যাব। তা আজকে মেয়েকে নিয়ে যাচ্ছে একটু ছোটোখাটো জিনিস, মেয়েদের যেসব জিনিসপত্র হয় তোমাদের আর কি বলবো, সব জিনিস মানে এই দেখো, মানে মার্কেট এত ভিড়, আমরা না রাস্তায় যেতেই পারছি না জানো তো, এতটাই ভিড়, মানে এতটাই ভিড় কি বলবো, থেমে 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 যেতে হচ্ছে জানো তো, মানে কি বলবে। আর এই দেখো কিছুটা জিনিস, মেয়েদের কিছুটা জিনিস কেনা হয়েছে, অনেক কিছু কিনেছি, সেগুলো আর কি বলবো। মেয়ে বলছে ওইসব কি আর দেখাবে, মানে লেডিস বুঝতেই পারছো, আমাদের অনেক জামা কাপড় অনেক জিনিস যেগুলো হয় সেগুলো নিয়ে এসেছি। আর ওই দেখো এখন একটু যে ছোটো পকোড়াগুলো হয় খেতে খুব ভালো লাগে, ওইটাই নিয়ে আসা হয়েছে, তিনজন মিলে খাবো। তা মেয়ে বলছে দাও একটা, তা আমি ওই দেখো একটা নিজেও দেখাচ্ছি, ওকেও দেখাচ্ছি। তো এখন আমরা সবাই মিলে খাবো। তা আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। আর ওই দেখো আমার মেয়ে বলছে তাড়াতাড়ি দাও, আমি ভালো করে আটকে রাখি, নাহলে ঠান্ডা হয়ে যাবে জানো তো। আজকে যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করবে, আর পারলে হাইপ করবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।